একটু কথা বলার ইচ্ছা হচ্ছে না, কিন্তু আস্তে কথা বললে তো তোমরা কেউ শুনতেই পাও না, তাও পুরো শরীরে এনার্জি নিয়ে তো আমাদের সাথে কথা বলতে হবে। এই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারাই ভিডিও বানায় সবারই আমার মতোই অবস্থা। এটাই হচ্ছে নিয়ম, লোকের সামনে ভালোভাবে আসতেই হবে, ভালো মতো কথা বলতেই হবে। যার বাড়িতে দুঃখ কষ্ট থাক ওগুলো তো আর মানুষের সামনে বলা যায় না, তাও হাসি মুখে কথাটা বলতেই হয়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিন বলি যে আমি ভালো আছি, সরি, কিন্তু আমি আজকে একটুও ভালো নেই। প্রত্যেক দিন বলি ভালো আছি, আজকে ভালো নেই। কারণ একটা সময় আমি বাড়ি থেকে বের হয়েছি, কালিয়াগঞ্জে গেছিলাম, এখন আসলাম বাড়ি, এখন বাজে 5:30। এত রোদ্রুতে যাতায়াত, আমি তো একবারে শেষ হয়ে গেছি। এত গরমে চোখের অবস্থা দেখো, কিছুই করিনি, খালি গেছি, বসে বসে ক্লাস করছি, তাতেই এই অবস্থা। আজকে নিয়ে 2 দিন গেলাম, 2 দিনে শেষ। কি বলবো, ভাবতেছি আর যাবো না। যা খাটনি করার আমি ইউটিউব নিয়ে খাটবো, তাও ভালো, কিন্তু আর আমি ওগুলা ওই পড়তে আর আমি যাবো না। তো এই যে দেখো, একটা সময় মানে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম বলেই আমার ঘরের অবস্থা কি হয়ে আছে। এখন তো রান্নাবাড়ির সব কাজ তো পড়েই আছে। আগে পড়াশোনা করতাম, মা রান্না করে খাওয়াতো, বাড়িতে আসে কোনো কাজ করতে হতো না, চুপচাপ আসে শুয়ে থাকতাম, বাস শান্তি। কিন্তু এখনকার বিয়ের পরে পড়াশোনাটা যে কত চাপ, মানে এখন বুঝতে পারছি। 12টা, 11:30, 12টার সময় মানে একটু হালকা দিনের বেলা ঘুমাইছিলাম। 12টার সময় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে হালকা পাতলা কাজ ছিল সবগুলাই করে, নিজের সব কাজ করে চান ধান করে বেরিয়ে গেছি। কিন্তু এত খাটনি আমি আর করতে পারবো না বাবা। শেষ 2 দিন গেলাম, তাতেই আমার অবস্থা ক্লাচিন হয়ে গেছে। তো আজকে আমি ব্লগ দিতে পারলাম না। তো অনেক দিন ধরে আমাকে অনেকজনেই কমেন্ট করছে, অনেকজনেই না মানে একজন আমাকে অনেকদিনই কমেন্ট করছে অনেক কিছু, তো বলছে আমার নামটা নিও প্লিজ, মানে আমার হচ্ছে কমেন্টে রিপ্লাই দিও, ভিডিও নিয়ে এসো। তো আজকে ওগুলাই ধরে মানে চলে আসছি। আজকে কোনো ব্লগ করিনি। আর আজকে আমার এমবি নেই যে আমি আজকে শর্ট ভিডিও ছাড়বো। তার মধ্যে আমার শরীরও ভালো নেই, মাথা ব্যথা করতেছে, তার জন্য আর আমি ভিডিও আজকে কিছুই দেবো না। তো শুভঙ্কর বর্মন আমাকে কমেন্ট করছে, মানে একটা ব্লগ ছাড়ছিলাম, ব্লগটাতে কমেন্ট করছে ভিডিওটা ভালো লাগছে, নামটা নিও। তো নামটা তো নিয়ে নিলাম। শুভঙ্কর বর্মন, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর আমাকে কমেন্ট করছে তোমার নাম কি? আমার নাম হচ্ছে নিপু দাস। আমার বাপের বাড়িতে দাস, আমার হচ্ছে বরের বাড়িতে রায়। তো আমি এখনও কোনো কাগজপাতির ডকুমেন্টস কোনো কিছু এখনও চেঞ্জ করা হয়নি, তাই আমি দাসেই লিখি। আর লিখছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা ডালিমিয়া গ্রামে। আর হচ্ছে তোমার বাড়ি কে কে আছে? আমাদের বাড়িতে আমরা অনেকজন আছি। আমার বাপের বাড়িতে হচ্ছে আমার দাদা, আমার বৌদি, আমার বাবা, আমার মা, আমার দিদি আর আমি। মানে আমার দিদির আর আমার তো বিয়ে হয়ে গেছে, তারপর আমার দাদা বিয়ে হয়েছে, তো আমরা এখন জীবনে নেই। আপাতত আছে আমার দাদা, আমার বৌদি, আমার মা আর আমার বাবা। আর আমার শ্বশুর বাড়িতে আমরা আছি হচ্ছে আমার বর, আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দেওর, আর আমার একটা হচ্ছে আমার বরের বড়দা, মানে আমারও দাদা ওরও দাদা, আমার ভাসুর। তো ঠিকই আছে, সব কিছুই বলে দিলাম। আরও কোনো কিছু তোমার জানতে হলে অবশ্যই কমেন্ট করো। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসলাম না, কারণ খুবই খারাপ লাগতেছে। প্রত্যেক দিন বলি ভালো আছি, আজকে আর সেই কথাটা বলতে পারলাম না। হয়তো সবাই চোখের অবস্থা দেখে বুঝেই গেছো। আর ক্যামেরার সামনে কিন্তু আমাকে একবার বেশ গ্লো দেখাচ্ছে, বেশ মুখ চকচক করতেছে, কিন্তু রিয়েলিটি একবার মুখটা আজকে পুরো ছাই হয়ে গেছে আমার রোদের মধ্যে। এখন একটু রেস্ট করবো। আজকে আমার এমবি নেই যে আমি ভিডিও বানাবো, না হলে তো আরেকটা থেকে যে সাজে আবার ভিডিও দিতে হতো। তো ঠিক আছে, আজকে তো আর কোনো শর্ট ভিডিও দিতে পারলাম না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি মানে কী বলবো, আর আমি কোনো পড়াশোনা করতে পারি যাবো না, পরীক্ষা দিতেই যাবো, যা হবে হবে, বাড়িতে বসে বসেই। আর আমি যে মানে 1টা থেকে 5টা, 5:30 পর্যন্ত যদি আমি আমার ইউটিউব নিয়ে খাটতাম, ইউটিউব নিয়ে সাজাগুজা করে যদি ভিডিও করতাম, হয়তো ভিডিওগুলো আমার অনেকটা মানে ফিস যেত। তো আমি তো ইউটিউবে সেরকম খাটি না। তো ওই যেই টাইমটা আমি কালীগঞ্জে যাতায়াত করে দিচ্ছি ওখানে, ওই টাইমটা আমি আজকে থেকে আমি ইউটিউবেই দিব, তাও ভালো। তো ঠিক আছে, বাই বাই সবাইকে।